হিন্দু ঘরের ছেলেটা কোরআন পড়তে চায়, আর মুসলমানের ঘরের ছেলেরা রাত দিন মোবাইলে খোঁচা মেরে সময় পার করে দেয়। কি গো, এই মোবাইল যে বড় বালা। কে এই মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল বাবা। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা দুই ছেলে রেখে দিয়ে পরে হাত ধরে চলে গেল। এই মোবাইলের কারণে কত ছেলের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণেই তো কত বাপ মায়ের মাথা নষ্ট, মাথা নিচু হয়ে গেল। আজকেই যখন এলাম তখন এক ভাই আমাকে বলছে, হুজুর একটু ছাড়ো হয়ে দাঁড়ান তো। মানে কেন? বলে আপনার সঙ্গে সেলফি তুলবো। দেখেননি কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে। মানে মোবাইল নিয়ে সব, বাথরুমে যাবে তবু মোবাইল চাই, খাবার টেবিলে মোবাইল চাই, কে খাইলো কি পড়িল এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া টাটা শুধু সেলফি তোলে। কি গো, হাফেজ আলেম মুফতি ইমাম বাপ নাই কেহ আর বাদ আছে নাকি? এখন হাফেজ সাহেব মৌলভী সাহেব, হাফেজ আলেম মুফতি ইমাম বাপ নাই কেহ আর মাস্টার ডাক্তার উকিল নেতা আর প্রফেসর। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা